বাপি প্রেজেন্টেশন। ধর্ম পালো জগৎ প্রিয় করো করুণা অবতার করুণা অবতার করুণা उत्तम भांडारी सुरंजन भांडारी दया करे एकटू ऑफिस घरे आसबेन सुरंजन भांडारी एवं उत्तम भांडारी राधा कृष्ण पादनाम वंदे राधा कृष्ण पादनाम वंदे राधा कृष्ण पादनाम वंदे राधा कृष्ण वंदे गुरु वैष्णव चरणाम वंदे राधा कृष्ण पादनाम वंदे गुरु वैष्णव चरणाम वंदे राधा कृष्ण वंदे गुरु वैष्णव चरणाम वंदे राधा कृष्ण पादनाम वंदे गुरु वैष्णव चरणाम वंदे राधा कृष्ण কলিযুগ পাবন কলৌ বিনাশন করুণার অবতার গোরা এলো নদিয়ায় কলিযুগ পাবন কলৌ বিনাশন করুণার অবতার গোরা এলো নদিয়ায় গোরা এলো নদিয়ায় কলিযুগ পাবন কলৌ বিনাশন করুণার অবতার
কল বিনাশনা করুণার অবতার গড়া এলো নদিয়ায় গড়া এলো নদিয়ায় কলিযুগ পাবন কল বিনাশন করুণার অবতার গোরা এলো নদিয়ায় গোরা এলো নদিয়ায় করুণায় বুক ভরা কান্তি পা গল করার করুণার বুক ভরা কান্তি পাগল করা করুণায় বুক ভরা কান্তি পা গল পারা করুণার বুক ভরা কান্তি পাগল করা রাধা প্রেমের পছরা গোরা রাধা প্রেমের পছরা গোরা লইয়া মাথা গোরা লইয়া মাথা রাধা প্রেমের পছরা গোরা রাধা প্রেমের পছরা গোরা লইয়া মাথায় গোরা লইয়া মাথা আর রাধা প্রেমের পছরা গোরা রাধা প্রেমের পছরা গোরা লইয়া মাথা গোরা লইয়া মাথা রাধা প্রেমের পছরা গোরা রাধা প্রেমের পছরা গোরা লইয়া মাথায় গোরা লইয়া মাথা আর করুণার অবতার গোরা এলো নদিয়ায় কলিযুগ পাবন কলু বিনাশন করুণার অবতার গোরা এলো নদিয়ায় গোরা এলো নদিয়ায় আজ রাধা প্রেমে ঢলো ঢলো নাচে মোদের গোরারা রাধা প্রেমে ঢলো ঢলো নাচে মোদের গোরা আজ রাধা প্রেমে ঢলো ঢলো নাচে মোদের গোরারা রাধা প্রেমে ঢলো ঢলো নাচে মোদের গোরা আকি সিন্ধু চলিয়া আকি সিন্ধু চলিয়া দুনন বেছে যা আখি বিন্দু চলিয়া আখি বিন্দু চলিয়া দুনয়নে ভরে যায় আয় তোরা দেখবি আয় এলো মোরে গোরারা আয় তোরা দেখবি এলো মোদের গোরা আয় আয় তোরা দেখবি আয় এলো মোরে গোরারা তোরা দেখবি এলো মোদের গোরা আজ ভক্ত বৃন্দ লয়ে গোরা ভক্ত বৃন্দ লয়ে গোরা মধুর হরি নাম বিলা ভক্ত বৃন্দ গোরা ভক্ত বৃন্দ গোরা হরি নাম বিলা ভক্ত বৃন্দ লয়ে গোরা ভক্ত বৃন্দ গোরা হরি নাম বিলা করুণার লয়ে গোরা এলো বৃন্দ লয়ে গোরা হরি নাম বিলা করুণার অবতার গড়ায় এলো নদিয়ায়। এই করুণার অবতার
শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি অবতীর্ণ হয়েছেন। তার সেবার অভিলাষী আমরা সারা বৎসর থেকে আমরা তার যে সেবার ব্যবস্থা করেছি, তার চরণ পূজার উপলক্ষে আমরা আপনাদের সামনে মধুর নাম কীর্তন সংকীর্তন রূপে, নাম মানে কোনো লোককে সম্বোধন করে বলা, নাম আর নামই হলেন অভেদ, আর কীর্তন হলো নাম রূপ গুণাদি নামুচ্চই ভাষতে কীর্তনম। ঈশ্বরের নাম রূপ গুণ লীলা সম্বন্ধে যদি আমরা উচ্চই স্বরে বলতে পারি তাহলে তাকে কীর্তন বলা হয়। আর বহুজন মিলিত কীর্তনং সংকীর্তনং উচ্চতে, বহুজন মিলিয়া যদি আমরা ওই সংকীর্তন যদি উচ্চই স্বরে করতে পারি তারে আমরা সংকীর্তন বলে থাকিব। তাই কীর্তনের প্রারম্ভে আমরা এই ত্রিভুবনের স্থাবর অস্থাবর যত সৃষ্টিকারী যত মানব গাছপালা পাহাড় পর্বত যারা আছেন, যারা আমাদের আহ্বায়ক কেশবনগর স্পোর্টিং ক্লাব মহিলা সদস্যবৃন্দ, সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ, গৌর ভক্তমণ্ডলী, মা মহামায়ার অংশ সম্ভূতা সমস্ত মাতৃবর্গ, ছোট ছোট সকলের চরণধূলি মাথায় নিয়ে আমি আজকের আপনাদের সামনে গৌর গোবিন্দের সম্বন্ধে দু একটি কথা বলতে চাই। আপনাদের চরণধূলি ছাড়া অধমের পক্ষে বলা সম্ভব হবে না। বলতে গেলে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ সন্তান মনে করে আপনারা আমার ক্ষমা করবেন। হরি ওম হরি ওম হরি ওম হরি ওম নারায়ণ হরি ওম নারায়ণ হরি ওম নারায়ণ হরি ওম নারায়ণ হরি ওম 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 ধর্মস্থাপন অসুর বিনাশন সাধু জনতারণ হরি ওম ধর্মস্থাপন অসুর বিনাশন সাধু জনতারণ হরি ধর্মস্থাপন অসুর বিনাশন সাধু জনতারণ হরি ওম ধর্মস্থাপন অসুর বিনাশন সাধু জনতারণ হরি হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি 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 ওম ভূ ভুবস্য তৎ
तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। भूर्भुवश्च तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। भूर्भुवश्च तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। भूर्भुवश्च तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। भूर्भुवश्च तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। भूर्भुवश्च तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। भूर्भुवश्च तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। भूर्भुवश्च तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। भूर्भुवश्च तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। भूर्भुवश्च तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। महेशवदन
তপন্না বিষ্ণু হৃদয় সংস্থিতা ব্রহ্মণ সমন জ্ঞাতা গচ্ছ দেবী যথেচ্ছ। একটু জল নিয়ে ওখানে দিয়ে দাও। হে দেবী গায়ত্রী তুমি দেবাদিদেব মহেশ্বরের বদন হইতে উৎপন্ন হইয়াছ। ব্রহ্ম বিষ্ণুর হৃদয়ে অবস্থান করিতেছ। ব্রহ্ম তোমায় অবগত আছে। এখানে তুমি স্বেচ্ছায় গমন পূর্বক যাতে অধ্যকার মধুর সংকীর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তুমি এই সমস্ত ভক্তবৃন্দের এবং গ্রামস্থ সকল অধিবাসীর বৃন্দে হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করিয়া সুচিন্তিত মনোভাবপূর্বক যাতে মধুর সংকীর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার ব্যবস্থা করিয়া দেবেন। এই যে গায়ত্রী জপ করা হলো, এই গায়ত্রী কেন জপ করা হলো শ্রদ্ধেয় ভক্তবৃন্দ শ্রবণ করুন। মহাবাগৃতি এই যে গায়ত্রী, এটা হলো ব্রহ্মপ্রাপ্তির দ্বার স্বরূপ। ব্রহ্মের কাছে আমরা যে পৌঁছাবো, তার চরণে যে নিবেদন করব, তার দ্বারের কাছে যাওয়া হচ্ছে। তার দ্বারের কাছে আমরা গেলাম কেন না, এই যে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী আপনারা নিষ্ঠা সহকারে দু একটা কথা শ্রবণ করুন। মহাজনেরা বলেছেন, প্রথমে বলেছে কি যে তর্ক প্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্ন নৈক ঋষির যস্য পথ প্রমাণম ধর্মস্ব তত্ত্ব নিহিত গুহায়াং মহাজন যেন গত সপন্থা। তাই মহাজনরা যা বলেছে সেই পথ অবলম্বন করে আমরা এই গায়ত্রী হলো আমাদের মাতৃস্বরূপ। যেমন আমাদের ক্ষুধা পেলে কিছু অসুবিধা হলে মার কাছে ছুটে যাই, এই গায়ত্রী হলো বেদ মাতা। আমাদের যে চতুর্বর্ণ আছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণগণ ঈশ্বরের মুখ থেকে তার সৃষ্টি হয়েছে। কাঁধে থেকে হয়েছে আমাদের ক্ষত্রিয়ের, বাহু থেকে হয়েছে বৈশ্যের, আর পায়ে থেকে হয়েছে শূদ্রে। তা আমাদের কিছু হলে আমরা মার কাছে যাই। তাই আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি এই ওংকে তিনি তিন ভাগে ভাগ করেছেন। হলো ভূ, উ হলো ভুয়া, আর স হলো হলো ভূ অর্থাৎ পৃথিবী, আর ভুব হলো অন্তরিক্ষ, আর স হলো স্বর্গবাসী। এই হলো সৃষ্টি, স্থিতি আর লয়ের কর্তা। তাই হলো ঋগ্বেদ, উ হলো যজুর্বেদ, আর ম হলো সামবেদ। তাই বলছে গায়ত্রী কেন জপ করা হয়। ব্রাহ্মণরা দেখবেন আপনাদের যে কোনো গৃহের মধ্যে পূজা, আশ্রয় বা অন্য কোনো কর্ম করতে গেলেই তারা প্রথমেই ওই দেহ শুদ্ধি করে গায়ত্রী জপ করেন। কি বলেন? ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম ওং। তার মানে তারা বিষ্ণু গায়ত্রী বলেন। আর আমরা যেটা করলাম এটা সবিতা গায়ত্রী। সবিতা মানে আমাদের সূর্যদেব। আর ব্রাহ্মণরা যেটা বললেন সেটা বৈষ্ণব গায়ত্রী। তার বৈষ্ণব গায়ত্রী মানে হলো যে আকাশে প্রকাশমান সূর্যমণ্ডলের জ্যোতির মতো পরমেশ্বরের যে শক্তি,
তারা ওই তার মধ্যে দর্শন করতে পারেন। তাই আমরা আজকের এই গায়ত্রী জপ করে মাতৃ সান্নিধ্যে গিয়ে আমরা ব্রহ্মের দিকে এগিয়ে যাব। এগিয়ে যেতে হলে আমাদের প্রথমে গুরুর স্মরণ করতে হবে। গুরুর চরণ স্মরণ করে গাইব কৃষ্ণ নাম। গুরুর চরণ স্মরণ করে গাইব কৃষ্ণ নাম। গুরুর চরণ স্মরণ করে গাইব কৃষ্ণ নাম। গুরুর চরণ স্মরণ করি গাইব কৃষ্ণ নাম। আমার ঘুচে যাবে মনের কালি, ঘুচে যাবে মনের কালি। আবার পূর্ণ হবে মনস্কার, পূর্ণ হবে মনস্কার, মোদের পূর্ণ হবে মনস্কার, পূর্ণ হবে মনস্কার। গুরুর চরণ স্মরণ করি গাইব কৃষ্ণ নাম। গুরুর চরণ স্মরণ করে গাইব কৃষ্ণ নাম। গুরু মোদের জগৎ পিতা, গুরু জ্ঞান আলো, গুরু মোদের জগৎ পিতা, গুরু জ্ঞানের আলো। আয় গুরু মোদের জগৎ পিতা, গুরু জ্ঞানের আলো। গুরু মোদের জগৎ পিতা, গুরু জ্ঞানের আলো। আবার সেই আলো রে শিখা ধরি, আবার সেই আলো রে শিখা ধরি। আজ সেই আলোরি শিখা ধরি, পূর্ণ হবে মনস্কার, আছো যে হবে মনস্কার, পূর্ণ হবে মনস্কার। গুরুর চরণ চরণ করি গাইব কৃষ্ণ নাম। গুরুর চরণ স্মরণ করে গাইব কৃষ্ণ নাম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। তাই এই সচ্চিদানন্দ, এই কৃষ্ণ, কৃষ্ণ আমরা প্রত্যেকে জানি, শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী। এই কৃষ্ণ, কৃষ্ণ বললে কি হবে? কৃকারে কজ্জল বর্ণ সংহারে উপপাতকম গতি শক্তি রতি প্রেম কৃকারে যাজি খনা। লহতে খনা। এই কৃষ্ণ থাকেন কোথায়? কৃষ্ণ থাকেন বৃন্দাবনে। কৃষ্ণ থাকেন বৃন্দাবনে, কারণ নিগমকল্পদ্রুমে বলেছেন সর্বদা দ্বিভুজং কৃষ্ণ কদাপি ন চতুর্ভুজ বৃন্দাবনং পরিত্যজ্য পাদম এখন গচ্ছামি। গচ্ছামি। এক পাও সেখান থেকে যায় না।
সেখানে গেলে বৃন্দাবন কোথায়? শ্রীমদ বৃন্দাবন ধাম, মথুরা ধাম, আর আমাদের এই হৃদ বৃন্দাবন। আর বৃন্দাবন কোথায়? আর বৃন্দাবন কোথায়? বন শব্দে বন, ত্রিভুবন, স্বর্গ, মর্ত, রসাতল, এ হলো বন শব্দে বন। যে বনে হয় কৃষ্ণ নাম, সেই বৃন্দাবন ধাম। বন মধ্যে করহ বিশ্রাম, তা সেই বৃন্দাবন। আজ এখানে এই আমাদের মা তুলসী দেবী আছেন, সেই জন্যে আমরা তুলসী দেবীকে প্রণাম জানিয়ে আমরা কৃষ্ণ নাম করব। কারণ তুলসী উত্তিষ্ট তুলসী দেবী গাত্রোত্থানং কুরুমাত কীর্তন প্রারম্ভে সব শ্রীচরণে প্রণমম্মহম। কেননা প্রণাম করি আমরা তন্মূলে সর্বতীর্থানি, তৎপত্রে সর্বদেবতা, তদঙ্গে সর্বপুণ্যানি, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এই কৃষ্ণ ভক্তি দান করেন তাই। আর কি এই সেই জন্যে আমরা ওই বৃন্দাজিকে প্রণাম জানিয়ে আমরা ওই ছোট করে জয় জয় গোরা, ও গোরা চাঁদ হে, জয় জয় গোরা
খ্রিস্টাব্দের 27শে ফেব্রুয়ারি আমাদের এই ধরাধামে নবদ্বীপে জগন্নাথ মিশ্রের বাড়িতে সতী মায়ের গর্ভপিঞ্জর পবিত্র করে তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তাই বিষ্ণু পুরাণ বলেছিলেন কি, ভবিষ্যতি কলৌ কালে ভগবান ভূত পাবন দ্বিজাতিনং কুলে জন্ম গ্রাহক পুরুষোত্তম। আর বামন পুরাণ বললেন কি, কলি ঘোর তমশ্চন্যান সর্বানচার বজ্জিতা শচী গর্বে চ সম্ভব তার স্বামী হে নারদ। মার্কণ্ড পুরাণ কি বললেন, গোলকঞ্চ পরিত্যক্তা লোকানাং ত্রাণকারিণাথ শচী গর্বে চ সম্ভব তারক স্বামী হে নারদ। তাই নিয়ে এসে কি করলেন, কেন এলেন তিনি, এই কে ছিলেন তিনি, ওই নন্দ সুত বলি যারে ভাগবতে গায় রে নন্দ সুত বলি যারে ভাগবতে গায় আর নন্দ সুত বলি যারে ভাগবতে গায় রে নন্দ সুত বলি যারে ভাগবতে গায় রে। আজ সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই রে সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই রে। আজ সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই রে সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই রে। কৃষ্ণ হলেন শ্রী চৈতন্য কৃষ্ণ হলেন শ্রী চৈতন্য এই চৈতন্যের দিতে চৈতন্য কৃষ্ণ হলেন শ্রী চৈতন্য এই অচৈতন্যের জীবতে চৈতন্য কৃষ্ণ হলেন শ্রী চৈতন্য। এই কলির যুগ করিতে ধন্য কৃষ্ণ হলেন শ্রী চৈতন্য এই কলির যুগ করিতে ধন্য কৃষ্ণ হলেন শ্রী চৈতন্য। এই কলির যুগের উদ্ধারের জন্য কৃষ্ণ হলেন শ্রী চৈতন্য এই কলির জীবের উদ্ধারের জন্য কৃষ্ণ হলেন শ্রী এই চৈতন্য। কলির যুগ করিতে হরিব হরিব হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কলির যুগ করিতে ধন্য কলি। এখন আমাদের জানতে হবে যে কলিটাকে, কলিকে, কলি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মার সন্তান। এই ব্রহ্মার আর ব্রহ্মস্ত্রী সাবিত্রী দেবী, এই সাবিত্রী দেবী ঔরস জাত 4 সন্তান ছিলেন, সত্য ত্রেতা দ্বাপর কলি। গর্ভের মধ্যে দৈব 100 বৎসর পরে এরা অবতীর্ণ হয়েছিলেন ধরাধামে। কলি এসে কি বলল জানেন, কলি এসে বলল, ও মা সাবিত্রী দেবীকে, ও মা তোমার ওই 3টে ছেলে কি করেছে, কিচ্ছু করতে পারেনি। পিতা ব্রহ্মার কাছে গিয়ে বলছে কি জানেন, ও বাবা তোমার ওই 3টে ছেলে সত্য ত্রেতা দ্বাপর এরা কেউ কিচ্ছু করতে পারেনি, আমি দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো। তা কি দেখিয়ে দিয়েছিলেন জানেন, নৈমিষারণ্যে ঋষিগণ আমাদের যে উপাসনার ক্ষেত্র, তারা
ওই ধ্যান করতে করতে তাদের মনে প্রশ্ন জাগলো যে স্বল্প সময়ের মধ্যে আমরা কেমন করে মুক্তি পেতে পারি। তখন তারা সেই নৈমিষারণ্যের ঋষিবর্গ তারা কেউ সঠিক না ঠিক করতে না পেরে বললো চলো আমরা যাই ওই বেদব্যাসের কাছে। ব্যাসদেব তখন তিনি ওই ভাগীরথীতে ওই গামছাখানি স্কন্ধ নিয়ে তিনি ওই স্নান করতে নেমেছেন, বুঝতে পেরেছেন। আর এমন সময় এই সব ঋষিবর্গ গিয়ে নদীর তীরে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বলছেন যে তাই তো স্নান করছেন, কিন্তু সে থাকে অন্তর বাহিরে, নয়ন আছে যারা চিনতে পারে, জ্ঞান নেত্রে হৃদ মাঝারে সাধক তারে দেখতে পায়। ব্যাসদেব তিনি সাধনার বলে তিনি ওই দর্শন করছেন যে তার পিছনে ওই ঋষিবর্গ দাঁড়িয়ে আছে কিছু জিজ্ঞাসু মনোভাব নিয়ে। তাই তিনি তখন কী করলেন, একটি ডুব দিলেন, ডুব দিলেন, ডুব দিয়ে উঠে বলছে ধন্য 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 কলিযুগ ধন্য ধন্য। আবার উঠে আবার গামছাটাকে হাতে নিয়ে আবার একটা ডুব দিলেন, ডুব দিয়ে বলছেন ধন্য কলির শূদ্র জাতি। দেখুন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, কিন্তু এই শূদ্র জাতিকে ধন্য বললো, তিনটে জাতিকে ধন্য বললো না। তারপরে আর একটা ডুব দিলেন, ডুব দিয়ে বললেন ধন্য কলির মহিষী মহিলা মাতৃবর্গ। মায়েরা মন দিয়ে শ্রবণ করুন। শ্রবণ করার আগে আপনাদের চরণে একটা নিবেদন, আপনারা ভূত শুদ্ধি করে বসেছেন কি? হরিনাম সংকীর্তন শ্রবণ করতে হলে ভূত শুদ্ধি করে বলতে হয়। হ্যাঁ, কি ভূত শুদ্ধি? স্বকীয় হৃদয়ে শ্রীকৃষ্ণ চরণ অম্বুজম। আমরা এই যে চোখে যা দেখছি এগুলো সব হলো অলিক, যদি চোখ বন্ধ করে দর্শন করতে পারি সেইটাই হলো আসল বস্তু দর্শন হবে। আপনারা যদি ওই হরির মধ্যে যদি সেই জন্যে বৈষ্ণবদের বলেছে যে তিলকং তুলসী মাল্যং শিখা কৌপিন বহির্বশ হরে নাম সদা মুখে বৈষ্ণব পঞ্চলক্ষণম। হরে হরে কাকে বলবেন? হরে হরে শব্দ হচ্ছে হরে হরে শব্দ হচ্ছে কৃষ্ণের হলাদিনী শক্তি, যে হলাদিনী শক্তি দ্বারা তিনি কৃষ্ণকে দর্শন করেন সেই হল হরের সেই শ্রীমতী রাধারানী। আর হরি হরি নাম আপনারা শ্রবণ করছেন, হ্যাঁ, হয় হরণ করেন সর্বপাপ যত, হৃদে রিপুগণে নাশে অবিরত হরি নাম। আর নাম শ্রবণ করলে কী হবে? নাশ করে সর্ব অমঙ্গল, আর ময় হচ্ছে মঙ্গলময় করিবেন মঙ্গল। তাই হে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আপনারা আপনাদের চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে আপনারা চক্ষু বন্ধ করে যদি এই নামের রস একটু যদি আস্বাদন করতে পারেন। এই জন্য এই যে তিনটে বলা হয়েছিল, তিনজনের মধ্যে কেন ধন্য 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 হলো কলিযুগ ধন্য। সত্য যুগে বলছে তপং পরং কৃত যুগে থেকে জ্ঞান উচ্চতে, তারপরে যজ্ঞময় বাবু নামময় কলিযুগে। কলিযুগে বলেছেন যে হরে নম নামিত কেবলম কলেও নাচতেব 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 গতিরণ্যতা। যদি আপনারা বলছেন যে সত্য যুগে 10 বছর তপস্যা করলে যে ফল লাভ হবে, এই কলিযুগে যদি অষ্টপ্রহর হরিনাম কেউ শ্রবণ করতে পারেন, অষ্টপ্রহর পার হয়ে 8 প্রহর পরে 9ম প্রহর পর্যন্ত যেতে হবে, তাহলে সেই 10 বছরের ফল এই 25 ঘন্টায় আপনারা পাবেন। সেই জন্যে কলিযুগকে ধন্য বলা হয়েছে। আর কলির ব্রাহ্মণকে কেন ধন্য বলা হয় না? এরা অতি বাক্য বলেন, অতি ভোজ্য, অতি লোভ, যার জন্যে এদের ধন্য না বলে কি বলেছে, এই যে শূদ্র জাতি যারা পায়ে থেকে জন্মেছে সেই শূদ্র জাতিকে ধন্য বলেছেন। এরা দ্বিধা না করে এরা সেই ব্রাহ্মণগণকে সেবা করে যান। আর ধন্য মায়েদের কেন বলেছেন জানেন?
যদি কোনো মহিষী মহিলা যদি পতি সেবা করতে পারেন এক মনে এক প্রাণে, তাই মায়েদেরকে আমার ধন্য বলেছেন। মাগো মাগো, যে যে বাবাই থাকেন, আমরা সংসারী জীব, সংসারের মধ্যে আমরা মায়ায় পড়ে আছি। আপনাদের চরণে শত সহস্রবার নিবেদনে জানাচ্ছি, আপনারা এক মনে এক প্রাণে প্রতি সেবা করে যাবেন। কেন জানেন? গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি, গুরু ছাড়াই এই সংসারে নাই আর গতি। আর শেষকালে বলেছেন কি, গুরু দেবহি ভগবান পরম আত্মা সনাতন তস্য ধ্যানং প্রবক্ষামি সমাহিতা মন শ্রীনু। তাই আমার এই গৌরাঙ্গ মহাপ্রভু, সময় সংকীর্ণ, এখনই আমার মা শম্পা দেবী, শম্পা গোস্বামী আপনাদের কাছে সুমধুর কণ্ঠে মধুর লীলা কীর্তনে শ্রবণ করাবেন। আমি একটু কথা, আর একটা দুটো কথা বলে একটু তারক ব্রহ্ম নাম করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তাই এই মহাপ্রভু, এই গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম বাল্য পৌগণ্ড কৈশোর যুবাকালে হরিনাম লইল প্রভু নানা ছলে। নানা ছলে বাল্যকালে কি করেছেন জানেন? ওই বাল্য ভাব ছলে প্রভু করেন ক্রন্দন। বাল্যকালে ছলে প্রভু করেন ক্রন্দন। বাল্য ভাব ছলে প্রভু করেন ক্রন্দন। বাল্যকালে করে প্রভু করেন ক্রন্দন। আর কৃষ্ণ হরি নাম শুনে রহে নরদান। কৃষ্ণ হরি নাম শুনে রহে নরন্দন। আর কৃষ্ণ হরি নাম শুনে রহে নরদান। কৃষ্ণ হরি নাম শুনে রহে নরদন। আর যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ না। যারে দেখে তারে কহে কৃষ্ণ না। আর যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ না। যারে দেখে তারে কহে লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ নাহে ভাষাইল নবদ্বীপ কৃষ্ণ নামে ভাষাই নবদ্বীপ কৃষ্ণ নামে ভাষাইল নবদ্বীপ কৃষ্ণ নামে ভাষাইল নবদ্বীপ। প্রভু আমার বাল্যকালেও যখন জন্ম হয়েছিল তখনও তিনি ওই কোন সময় জন্ম হয়েছিল? ফাল্গুনী পূর্ণিমা তিথি। প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা গৌর নামে মেতে যাচ্ছে প্রাণ ভ্রমরা। আরে প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা আর গৌর নামে মেতে ওঠে প্রাণ ভ্রমরা। প্রেমের
ঠাকুর মোদের সোনার গোরা, তোর নামে মেতে আছে প্রাণ ভোমরা। আর প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, আর তোর নামে মেতে ওঠে প্রাণ ভোমরা। এবার গৌর হরি বল, নিতাই হরি বল, হরি হরি বল। গৌর হরি বল, নিতাই হরি বল, হরি হরি বল। এবার গৌর হরি বল, নিতাই হরি বল, হরি হরি বল। গৌর হরি বল, নিতাই হরি বল, হরি হরি বল। প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গৌর নামে মেতে ওঠে প্রাণ ভোমরা। প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, আর হরি নামে মেতে ওঠে প্রাণ ভোমরা। আর ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গেরি নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। নবদ্বীপ হেন তীর্থ ত্রিভুবনে নাই। নবদ্বীপ হেন তীর্থ ত্রিভুবনে নাই। আরে নবদ্বীপ হেন তীর্থ ত্রিভুবনে নাই। হেন তীর্থ ত্রিভুবনে নাই। আর হেথা জন্মিল মোদের গৌর গোসাই। আর হেথা জন্মিল মোদের গৌর গোসাই। একবার গৌর হরি বল, নিতাই হরি বল, হরি হরি বল। গৌর হরি বল, নিতাই হরি বল, হরি হরি বল। ফাল্গুনে পূর্ণিমাতে নক্ষত্র ফাল্গুনে, হেন কালে জন্ম নীলা গৌর গুণমণি। ওই ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, হেন কালে জননী গৌর। আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোষ। আমাদের নেড়া পড়া কাল আমাদের দোষ। পূর্ণ দোলের দিনে সচির হলো আলোক। পূর্ণ দলে দিনে সত্যি হরি হরি বল। একবার গৌর হরি বল, নিতাই হরি বল, হরি হরি বল। গৌর হরি বল, নিতাই হরি বল, হরি হরি বল। প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, আর গৌর নামে মেতে ওঠে প্রাণ ভোমরা। প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, হরি নামে মেতে ওঠে প্রাণ ভোমরা। আর জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়র প্রাণদন নদিয়া বিহারী। আর জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়র প্রাণ ধন নদিয়া বিহারে। আর মন গৌর প্রাণ গৌর, গৌর যার ধ্যান। মন গৌর প্রাণ গৌর, গৌর যার ধ্যান। আমার গৌর হে, আমার গৌর হে। আমার মন গৌর প্রাণ গৌর, গৌর যার ধ্যান। মন গৌর প্রাণ গৌর, গৌর যার ধ্যান। মন গৌর প্রাণ গৌর, গৌর যার ধ্যান। সে যে বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন গৌর যার প্রাণ। বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন গৌর যার ধ্যান। একবার গৌর হরি বল, নিতাই হরি বল, হরি হরি বল। গৌর হরি বল, নিতাই হরি বল, হরি হরি বল। প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, আর গৌর নামে মেতে ওঠে প্রাণ ভোমরা। প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, আর হরি নামে মেতে ওঠে প্রাণ ভোমরা। আর অদ্বৈত শিবাস, দাদা নিত্যানন্দ, গদাধর হরিদাস, মুরারি মুকুন্দ। অদ্বৈত শিবাস, দাদা নিত্যানন্দ, হরিদাস গৌরদাস মুরারি গোবিন্দ। শিবাস অঙ্গনে গোরা নাচ সংকীর্তনে। অঙ্গনে গোরা নাচে সংকীর্তনে। আমার গৌর হে, মন নাচে রে। আমার গৌর শিবাস অঙ্গনে গোরা
সংকীর্তনে আনন্দে মাতোহারা মধুর হরি নাম সে যে আনন্দে মাতোয়ারা মধুর হরি নামে আনন্দে মাতোহারা মধুর হরি একবার গৌর হরি বল নিতাই হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল এই হরিবল বললে কি হবে? আর একটা ঘটনা আপনাদের সামনে রেখে বিদায় নেবো আপনাদের কাছ থেকে। এই হরিবল কি জন্যে আনন্দে নাচে দেখুন। একজন তৈঠিক ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের বাড়িতে আতিথ্যতা গ্রহণ করলো। প্রথমবারে সেবার ব্যবস্থা হলো। ব্যবস্থা করার পরে তিনি যখন ওই নিবেদন করলেন, সঙ্গে সঙ্গে বালক নিমাই তিনি এসে উচ্ছিষ্ট করে দিলেন, খাওয়া হলো না। দ্বিতীয়বার করলেন, সেও সেই সময় উচ্ছিষ্ট সময় সেটাও এসে উচ্ছিষ্ট করে দিলেন নিমাই চা। তৃতীয়বার রান্না করবে না, তিনি বলছিলেন যে প্রভু আমার ভাগ্যে আজকের অন্ন লেখে নাই, তাই আজকের আমার অন্ন সেবা আর হবে না। কিন্তু সাত্বিক ব্রাহ্মণী জগন্নাথ মিশ্র তিনি তো ছাড়ারও পাত্র নয়। তিনি শেষকালে এই না দেখে কথিত আছে নাকি আপনার ওই বিশ্বরূপ সেই সময় দর্শন দিয়েছিলেন, তার অনুরোধে তৃতীয়বার রান্না হলো। দেখুন এই করিডরের মধ্যে জগন্নাথ মিশ্র তিনি নিমাইকে ওই গৃহের মধ্যে চাবি দিয়ে আটকে রেখেছেন। করিডরের মধ্যে একটা লাঠি নিয়ে বসে আছে। যেমন দুষ্টু ছেলে আমার, যার জন্য আমার বাড়িতে অতিথি এসে উপবাস থাকবে। অতিথি যদি উপবাস থাকে আমরা কি করে অন্ন গ্রহণ করব? তাই মা দেখুন এই অবস্থা আছে। লীলাময় হরি তিনি কি করলেন, ওই যখন ওই তৃতীয়বার যখন রান্ধন সামগ্রী যখন রান্না হয়েছে তখন তিনি ওই নিবেদন করছেন, কৃষ্ণায় বাসুদেবায় গোপীজন বল্লভস্য, কৃষ্ণায় বাসুদেবায় গোপীজন বল্লভস্য, কৃষ্ণায় বাসুদেবায় গোপীজন বল্লভস্য। নিমাই চা তিনি কি করলেন, অলৌকিকভাবে তিনি ছুটে এসেই সেই অন্যের ব্যঞ্জনের থালা থেকে এক মুঠো নিয়ে গালে তুলে দিলেন। যেই গালে তুলে দিলেন সেই তৈঠিক ব্রাহ্মণ চিৎকার করছেন, গেল 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 আমার সব গেল, সব গেল গেল সব গেল। তখন নিমাই চাঁদ কি বলছেন জানেন মা গো কি বলছে শোনেন। সেই ব্রাহ্মণ তো বসে বসে নিবেদন করছেন। নিমাই তখন বলছেন, ওই ব্রাহ্মণ তুমি আমায় বারে বারে ডাকো কেন? তাই তো আমি তোমার ডাক উপেক্ষা না করে আমি তাড়াতাড়ি এসে তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য অন্ন গ্রহণ করছি। দুবার তিনবার যখন বলছো, ব্রাহ্মণ বলছে কি আমি তোমাকে ডাকি? তুমি সেই জগন্নাথ মিশ্রের দুষ্ট ছেলে না, আমি তোমাকে ডাকি? বললো ব্রাহ্মণ তুমি একটু চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে তুমি দেখো আমার দিকে তাকিয়ে। ব্রাহ্মণ মাগো চোখ বন্ধ যখন করেছেন, নিমাই চাঁদ তিনি ঐশী শক্তি প্রদান করলেন। তিনি তারপরে চক্ষু মেলে কি দেখছেন, সেই ক্ষণে দেখে বিপ্র পরময় অদ্ভুত, সেইখানে দেখে বিপ্র পরম অদ্ভুত। আর সেই ক্ষণে দেখে বিপ্র পরময় অদ্ভুত, সেইখানে দেখে বিপ্র পরম অদ্ভুত। আর শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপ, আর শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ
ভুজ রূপ আর শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপ আর শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপ আর এক হস্তে নবনীত এক হস্তে আর এক হস্তে নবনীত এক হস্তে এক হস্তে নবনীত এক হস্তে এক হস্তে নবনীত এক হস্তে আর দুই হস্তে প্রভু মুরলী বাজা 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 শিবৎস কস্তুব বকে শোভে মনে হার শিবস্ত কস্তুভ বস্তে শোভে মণিহার আর শিবৎস কস্তুব বকে শোভে মনে হার আর শিবস্ত কস্তুভ বস্তে শুনে মণিহার সর্বঙ্গে দেখে রত্নময় অলঙ্কার সর্বঙ্গে দেখে দেখো নল অলঙ্কার সর্বঙ্গে দেখে রত্নময় অলঙ্কার সর্বঙ্গে দেখে রত্নমল অলঙ্কার ব্রাহ্মণ কি দেখছেন এই দর্শন করছেন আর দেখছেন পশ্চাতে নীলাঙ্গনা যমুনা গোপ গোপীগণ গাভী সকল বিচরণ করছেন ব্রাহ্মণ দেখে আনন্দে আত্মহারা হয়ে তিনি একবার স্তম্ভিত হয়ে এক চুপ করে বসে আছেন। কি যাকে আমি বালক বলে মনে করেছিলাম, যাকে আমি তাচ্ছিল্য করেছিলাম, সে যে আমার প্রভু। তাই তিনি যখন প্রভু বলে যখন দুনয়ন দিয়ে প্রেমাশ্রু বর্ষণ হচ্ছে, তখন বলছে ব্রাহ্মণ, ও ব্রাহ্মণ, এ হলো ভক্ত ভগবানের খেলা, ভক্ত ভগবানের লীলা, তুমি কিছু মনে করো না, আমি চলে যাই, আমি চলে যাই। এই বলে তিনি সঙ্গে সঙ্গে ছুটে পেরিয়ে চলে গেলেন। আর জগন্নাথ মিশ্র উঠে দেখছেন কি ব্রাহ্মণ যা বললেন সেই অন্নের অগ্রভাগ গ্রহণ করলেন, আর সেই অন্ন নিয়ে গায়ে মাখছেন, হরিবল হরিবল বলে নাচতে আরম্ভ করছেন। এই হরিবল যদি আপনারা বলতে পারেন 4 বেদের কাজ হবে। হরে কৃষ্ণ ধরো, হরে কৃষ্ণ ধরো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 Hello. হরে 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 রাম আমাদের রাম 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 হরে এখনকার হরে। শিল্পী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সুর সাম্রাজ্ঞী শম্পা গোস্বামী হরে এখন আপনাদের সামনে লীলা কীর্তন পরিবেশন করতে আসছেন হরে হরে সুর সাম্রাজ্ঞী শম্পা গোস্বামী কৃষ্ণ শ্রী গণেশচন্দ্র প্রামাণিক এইমাত্র আপনাদের সামনে তারক ব্রহ্ম নাম পরিবেশন করলেন। এই শিল্পীকে আপনাদের সামনে